নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব ভেন্ডির একটা অসাধারণ রেসিপি। এটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। একদম অন্যরকম, ভেন্ডির যেরকম আমরা রেসিপি খাই ঢ্যাঁড়সের, তার থেকে কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলের একটা অন্যরকম রেসিপি। এটা শুধুও খাওয়া যায়, আবার ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। ভেন্ডি এখানে আমি কিছুটা ভেন্ডি নিয়ে সেটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার ভেন্ডিটা কাটার একটা কায়দা রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ওপরের অংশটা, নিচের অংশটাকে কেটে নিলাম। কেটে এবার আমি দেখুন মধ্যিখান থেকে একটা চির লাগিয়ে দিলাম। এটা কিন্তু একদম দুভাগ হবে না, লম্বালম্বি করে একটা চিড়ে নিচ্ছি। আর অপর সাইডটা যেন জয়েন্ট থাকে সেইভাবে রেখে ভেন্ডিটাকে চিড়ে নিচ্ছি। আর একটু হাত দিয়ে চিড়ে নেওয়ার পর ফাঁকা করে নেব, যাতে একটা পকেটের মতো তৈরি হয়ে যায়। দেখুন খুব সাবধানে কিন্তু করতে হবে, যাতে মানে পুরোপুরি দুভাগ না যেন না হয়ে যায়। একটা সাইড ভেন্ডির জয়েন্ট থাকবে, আর একটা সাইড আমি এরকমভাবে একটু ডিপ করে কেটে নিচ্ছি, যাতে মধ্যিখানটা একটা সুন্দর পকেটের মতো হয়ে যায়। সব কটা ঢ্যাঁড়সই আমার কাটা হয়ে গেছে। একটা মশলা করব। এর জন্য নিয়েছি ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। এবার এই সব কিছুকে আমি একটা শুকনো তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। শুকনো খোলায় মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আঁচটাকে কম রেখেছি, কারণ জিরে চট করে পুড়ে যায়। একটু আগে পরে দিলে ভালো হয়, তবে আমি একসাথেই দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, জিরে, ধনে আর গোটা গোলমরিচ একটু কম আঁচে রেখে এটাকে একটু ভালো করে সেঁকে সেঁকে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করব একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাও এর সাথে একটু নাড়াচাড়া করে নেবো, তবে গ্যাসের ফ্লেম এখন কিন্তু আমি অফ করে দিয়েছি। কাসুরি মেথি চট করে পুড়ে যায় বলে এই জন্য অফ করে আমি যেটুকু গরম রয়েছে এতেই কিন্তু ড্রাই রোস্ট হয়ে যাবে। এটাকে এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার শুকনো লঙ্কার যে বোটাগুলো সেগুলোকে আমি খুলে ফেলে দিলাম। এবার এই মশলাটাকে নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে। একটু ঠান্ডা করে নিয়ে এই শুকনো মশলাগুলোকে নিয়ে নিয়েছি। এবার এরই মধ্যে এবার দেবো একটু আমচুর পাউডার। আমচুর পাউডার সামান্য, মানে ওই হাফ টিস্পুনেরও কম অ্যাড করলাম। দিচ্ছি কয়েক দানা চিনি, আর দেবো একটু লবণ, সামান্য একটু লবণ অ্যাড করছি। এর সাথে দেবো একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিচ্ছি 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো, আর দেবো একটু হিং। সবই কিন্তু এগুলো এই 1 পিঞ্চের মতো যাচ্ছে। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হিং, এগুলো সব 1 থেকে 2 পিঞ্চের মতো অ্যাড করেছি। এবার এগুলোকে একদম শুকনো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এবার এই শুকনো খোলায় ভেজে নেওয়া যে মশলাটা, এবার এই মশলাটাকে আমি এই ভেন্ডির মধ্যে যে আমি পকেট তৈরি করে নিয়েছি এই পকেটের মধ্যে দিয়ে নিচ্ছি। ঠিক এরকম আঙুল দিয়ে দিয়ে আস্তে আস্তে দিতে হবে। আর খুব চাপ দেবেন না, তাহলে অপর পোর্শনটাও কিন্তু ভাগ হয়ে ভেঙে যেতে পারে ভেন্ডিটা। সেই জন্য মধ্যিখানটা একটু ফাঁকা করে নিয়ে আমি এই দুটো আঙুল দিয়ে মশলাটাকে ভালো করে ঢুকিয়ে দেবো। এরকম মশলা কিন্তু তৈরি করে রেখে আপনারা অনেক কিছু রেসিপি তৈরি করতে পারেন, অনেক কিছুর পুরের মধ্যে দিতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আজকে যেটা রেসিপিটা আমি তৈরি করব সেটা হচ্ছে ভেন্ডি তাওয়া ফ্রাই। এই ভেন্ডি মশলা তাওয়া ফ্রাই এটা কিন্তু খুব সুন্দর তৈরি করে বিভিন্ন রকম ধাবাতে, হাইওয়ে ধাবাগুলোতে এই ভেন্ডির রেসিপিটা কিন্তু খুব পাওয়া যায়। এটা খেতে অসম্ভব ভালো হয়। চেষ্টা করেছি ওরকমভাবেই তৈরি করার। আর এগুলো দেখুন প্রত্যেকটাই আমি আস্তে আস্তে সব কটার মধ্যে মশলাগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে এক্সট্রা যে মশলাটা সেটা এরকম আঙুল দিয়ে আমি চেঁচে ফেলে দিলাম, মানে বাটির মধ্যে রেখে দিলাম। সব কটা ভেন্ডি মানে মশলাটা ঢোকানো হয়ে যাওয়ার পরে আমি ভেন্ডির ওপর থেকে একটু বেসন ছড়িয়ে দেব, ওই 1 চামচের মতো, খুব বেশি বেসন যাবে না। আর দেবো সামান্য একটু লবণ, কারণ ভেন্ডির মধ্যে যেহেতু লবণ মাখানো নেই আগে থেকে, ঠিক করার সময় ভেন্ডির মধ্যে লবণটা দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি ওই যে বাদবাকি যে মশলাটা রয়েছে, যেটার মধ্যে ভেন্ডির পুরটা ঢোকালাম, সেই মশলাটা বাদবাকি যেটুকু রয়েছে সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। একটুখানি দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে একটু মেখে নেব, তবে জল ছাড়া মাখবো, যেহেতু লবণ রয়েছে
সেই জন্য এই ভেন্ডি থেকেই নিজস্ব একটা জল ছাড়বে। এই ভেন্ডির মুড়টাকে ভালো করে এই বেসনের সাথে আর বাদবাকি যেগুলো দিলাম একটু হালকা করে কোট করে নেব, যাতে একটা ক্রিস্পি হয়। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে তাওয়ার গায়ে ঘুরিয়ে নিচ্ছি। এবার তেলের ওপরে একটা একটা করে ভেন্ডি আমি সাজিয়ে দেব। একটার গায়ে একটা লাগবে না, এগুলো কিন্তু আলাদা আলাদা করেই সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল, মানে নিচের দিকটা একটু তেল রয়েছে আর ভেন্ডির গায়ে ওপর থেকেই 2 চামচের মতো তেল একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ওপরটাও সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। মিনিট 5 একদম লো ফ্লেমে রেখেছিলাম, তারপরে আস্তে করে উল্টে দেব। ঠিক যেভাবে আমি উল্টাচ্ছি সেইভাবেই এগুলোকে ভেন্ডিগুলোকে উল্টে আরেক পিঠও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বুঝতেই পারছেন একটা পিঠ কিন্তু খুব সুন্দরভাবে একটা ক্রিস্পি ভাজা হয়ে গেছে, আরেকটা পিঠও সুন্দর করে ভেজে নেব। দেখুন একদম খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, এটা ওই মানে একটা একটা করে উল্টাতে হবে। সেইভাবে উল্টে নিয়েছি, নিয়ে নামিয়ে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে মশালা ভিন্ডি তাওয়া ফ্রাই, একদম রেস্টুরেন্ট ধাবা স্টাইলে তৈরি করা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই করে পেজটাকে ফলো করে নেবেন।